জি, আশা করি সবাই ভালো আছেন। জি, সালাম আমি আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভাই ভালো আছেন তো? জি জি ভাইয়া, ভালো আছি ভালো আছি। আচ্ছা, আমি একটু ডিরেক্টলি ক্লাসে চলে যাই, মানে আজকে বেশিক্ষণ লাগবে না। জাস্ট ডাটা টাইপস এবং এসপিএসএস এর ডাটাগুলো কিভাবে ইনপুট দেবো সেটা একটু জাস্ট দেখাবো। দ্যাটস ইট। আমি একটু শেয়ার করি। আশা করি স্লাইড দেখা যাচ্ছে। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে। আচ্ছা, টাইপস অফ ডেটা মানে ডেটা টাইপস কেন শিখবো? এক নম্বর হচ্ছে, আমরা যখন কোনো রিসার্চ করতে যাই, তো রিসার্চটা কি টাইপের, আপনি কোয়ালিটিটিভ কোয়ান্টিটেটিভ, ওকে, ডিফারেন্ট টাইপের মিক্স মোড, অনেকে কোয়ালিটিটিভ একটা করে, অনেকে আবার দুইটাই করে, মিক্স মোড করে। তো সেক্ষেত্রে আমার জানতে হবে যে আসলে আমি যে এই রিসার্চ স্টার্ট করতেছি, আমি যে রিসার্চ মেথডকে বলে দিলাম যে আমি এটা মিক্স মোড করবো অথবা কোয়ালিটিটিভ করবো কোয়ান্টিটিভ করবো, বাট আবার ডেটা গুলো কি টাইপ হবে? এখন ডেটা হচ্ছে কোয়ান্টিটিভ, আমি স্টাডি করে ফেললাম কোয়ালিটিটিভ, আবার এমনও হয়েছে যে আমার কালেক্টেড ডেটা গুলো হচ্ছে সম্পূর্ণ কোয়ালিটিটিভ, বাট আমি স্টাডি করলাম, অ্যানালাইসিস করলাম কোয়ান্টিটিটিভ। তো সেক্ষেত্রে এগুলো একটু প্রবলেম হয়ে যায়। প্রবলেম হয় কি, আপনার অ্যানালাইসিসই হবে না। সাপোজ আপনি ডেটাই আপনার আপনি জানেন না আসলে কোন টাইপের ডেটা কি কোন অ্যানালাইসিসে কাজে লাগবে, কেন কাজে লাগবে, কোয়ালিটিটিভ নাকি কোয়ান্টিটিভ। এই দুইটার মধ্যে আপনি ডিফারেন্সিয়েট না করতে পারলেই প্রবলেম হয়ে যায়। তখন আপনি আমরা যতই রিসার্চ করি না কেন, সেটা ওই পেপারটা কোনো ভালো জায়গায় অ্যাকসেপ্ট হবে না, বা পাবলিকেশনের জন্য পাবলিশেবল হবে না, অ্যাকসেপ্টেবল হবে না, কোয়ালিফাই হবে না। তো সেই ক্ষেত্রে আমরা দেখবো আসলে বেসিক্যালি ডাটা টাইপস কি কি, মানে কোন স্টাডিতে কি টাইপের ডেটা গুলো লাগবে, এবং আমরা কিভাবে চিনবো যে আসলে কোন ডেটা কিরকম হয়। আচ্ছা, টাইপস অফ ডেটা তাই নেচার, আমি একটু দেখেন শেয়ার করেছি টাইপস অফ ডেটা। সেক্ষেত্রে অন দা বেসিস অফ নেচার, ডেটা নেচারের উপরে কয়েকটা ক্যাটাগরি আছে সেখানে। এই যে আমি লিখেছি এখানে থ্রি টাইপস এর ক্যাটাগরি আছে অন দা বেসিস অফ নেচার। নাম্বার ওয়ান, ক্যাটাগরিক্যাল ডেটা, বা যেটা আমরা প্রথমে বলছি দেখেন কোয়ালিটিটিভ ডেটা। ক্যাটাগরিক্যাল মানে হচ্ছে কোয়ালিটিটিভ, যে এটা কিরকম হয়, দিস টাইপ অফ ডাটা রিপ্রেজেন্টস দ্য ক্যারেক্টারিস্টিক্স, জেন্ডার, কালার, লেভেল অর ক্যাটাগরিজ রাদার দ্যান নাম্বারস। বলছে এটা কোনো নাম্বার হবে না। এই টাইপের ডেটা গুলো কোনো নাম্বার হবে না। সোজা কথা, আমরা কোনো সংখ্যায় অঙ্কে প্রকাশ করতে পারবো না। আমি বলতে পারবো না এক, আমি বলতে পারবো না দুই, বা কোনো ফ্র্যাকশন হবে না, মানে ভাঙা যাবে না। যেমন এখানে এই যে এক্সাম্পল দেওয়া আছে এর মধ্যে, এই কোয়ালিটেটিভ ডেটা গুলো আবার টু টাইপস, এক হচ্ছে নমিনাল ডেটা, আর একটা হচ্ছে অর্ডিনাল ডেটা। দেখি নমিনাল ডেটা কি টাইপের, ডাটা দ্যাট রিপ্রেজেন্টস নেম, লেভেলস, ক্যাটাগরিক্যাল উইদাউট এনি অর্ডার ও র্যাঙ্কিং। এখানে এই নমিনাল এবং অর্ডিনালের মধ্যে একটা হচ্ছে ডেটা, কিন্তু খেয়াল রাখবেন এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা। এটার মধ্যে টু টাইপস। টু টাইপস কিরকম, নমিনাল ডেটা এন্ড অর্ডিনাল ডেটা। নমিনাল হচ্ছে এরকম ডেটা যেটা কোনো র্যাঙ্কিং হয় না, যেটা কোনো, আপনি এটাকে ইয়ে করতে পারবেন না, কোনো অর্ডার করতে পারবেন না। অর্ডার মানে কি, এটাকে সিকোয়েন্স করা যাবে না, কার পরে কে, এরকম ডেটা। যেমন মেল, ফিমেল, আদার। আপনার যখন কোনো জায়গায় জেন্ডার নিয়ে কথা বলবেন, আপনার কিন্তু বসাতে পারবেন যে না মেল ওয়ান, ফিমেল টু, এরকম কিন্তু বলা যায় না। এটা সবাই ইকুয়াল এই জায়গায়, এটা এখানে কোনো র্যাঙ্ক চলে না। আবার ধরেন ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ যেটাই বলেন না কেন, আমি যদি বলি এ পজিটিভ বা বি পজিটিভ বা এ বি পজিটিভ, যেটাই বলি না কেন, আমার কিন্তু সবার সব সমান। এটা এই ব্লাড গ্রুপিংই কিন্তু সেম। আমি আপনারা কিন্তু বলতে পারবো না যে না, সব এই আপনার আমি যদি র্যাঙ্ক করি যে না নিউমেরিক্যালি, যে এ এ পজিটিভ ব্লাডের নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে ওয়ান, টু, থ্রি, এরকম কিন্তু আমরা বলতে পারি না। এটাকে র্যাঙ্কিং বা সিকোয়েন্স আমরা করতে পারি না। তারপরে ধরেন ন্যাশনালিটি, এখানে লিখেছি ন্যাশনালিটি, যেমন বাংলাদেশি, ইন্ডিয়ান, আমেরিকান। এই এইটারও কিন্তু কোনো র্যাঙ্কিং হবে না, বা এটাকে আমরা কোনো সিকোয়েন্স করতে পারবো না। এটাকে আমরা আহ, এটাকে হায়ার, মানে আমরা যে হায়ার কি দেখেন, অর্গানাইজেশনাল হায়ার কি আছে, বিভিন্ন জায়গায় হায়ার কি আছে, পিরামিড আকৃতি আছে, সবার উপরে নিচে আস্তে আস্তে এরকম। এইটাতে কিন্তু, এই নমিনাল ডেটাতে এটা হয় না। নমিনাল ডেটা হচ্ছে জাস্ট জাস্ট আমরা স্টেট করে দিই যে এই মেল, ফিমেল, আদার, হোয়াট এভার, যেটাই আমরা বলি না কেন, নমিনাল ডেটার ক্যাটাগরিতে আসলেই এটাকে আমরা জাস্ট স্টেট করে দিব, কোনো র্যাঙ্কিং বা কোনো সিকোয়েন্স এখানে হবে না।
এইবার আসেন অর্ডিনাল ডেটা। অর্ডিনাল ডেটা হচ্ছে এটা একটা অর্ডার থাকবে। অর্ডার কিরকম? আমরা মেট্রিক পাস করছি, দেখেন ক্লাস ক্লাস 5, ক্লাস 8, দেন আপনার ক্লাস ম্যাট্রিক, যারা আমরা ক্লাস 10 এর পরে যে এসএসসি দেয়, এসএসসি, ইন্টারমিডিয়েট, আপনার অনার্স, মাস্টার্স, এইটার কিন্তু একটা স্টেপ আছে। স্টেপ মানে কি, এটা একটা সিকোয়েন্স আছে। সিকোয়েন্সটা কিরকম? আমি কিন্তু ম্যাট্রিক পাস না করে ইন্টারে যেতে পারতেছি না। সো এইটা হচ্ছে ধরেন আবার স্যাটিসফ্যাকশন আপনি প্রকাশ করতে পারেন, যে কোথাও গেলেন, যে কোনো একটা খাবার খেলেন, আপনি বলতে পারবেন যে না এই খাবারটা খুব টেস্ট হয়েছে। কেউ বলবে যে না আমার কাছে আরো বেশি টেস্ট লাগছে। আবার কেউ বলবে যে না আমি তো আরো অনেক তোমাদের চাইতে একবারে আউটস্ট্যান্ডিং টেস্টি ফিল করেছি। আবার কেউ বলতে পারে না আমি কোনো টেস্টই পাইনি। কেউ বলতে পারে যে না আমি টেস্টি পাই না, আমি বলবোই না। কেউ কাউকে কাউকে জিজ্ঞেস করে সে বলবে না এটা কেমন হয়েছে কোনো মন্তব্যই করবো না। আবার কেউ যেমন স্যাটিসফ্যাকশন, যে আসলে এটা স্যাটিসফ্যাকশন লেভেল কত, কেউ স্যাটিসফাই হবে, কেউ ডিসস্যাটিসফাই, কেউ নিউট্রাল। এই হচ্ছে আপনার অর্ডিনাল ডেটা। আবার সোশ্যাল ক্লাস, আবার লয়ার, মিডল, আপার ক্লাস। দেখেন সোশ্যাল ক্লাস কিরকম? আমরা দেখি সোসাইটিতে একটা যখন যাবেন দেখবেন আলটিমেটলি হয়ে যায় লয়ার, মিডল, আপার ক্লাস কিরকম। আমি যদি হিসাব করি যে না, যদি ধরি যারা খুব উচ্চ শিক্ষিত, মানে যেই সোসাইটির মানুষ খুব উচ্চ শিক্ষিত তাকে আমরা ধরি একটু আপার লেভেল। আবার যারা একটু মিডিয়াম ক্যাটাগরিতে আছে, পিসি, তাদেরকে ধরে মিডল লেভেল। এবং কিছু কিছু জায়গায় আছে যে তারা আসলে কোনো পড়াশোনায় করে নাই, বা তারা ফিনান্সিয়ালি বলেন অথবা প্রফেশনালি বলেন এতটা ওয়েল অফ না, তখন বা তারা জ্ঞানে এতটা অগ্রগামী না, তখন আমরা বলি যে এটা ওনারা হচ্ছে লোয়ার ক্যাটাগরি। এই হচ্ছে অর্ডিনাল। দ্যাট মিনস আমরা একটা অর্ডার করতে পারতেছি, একটা সিকোয়েন্স করতে পারতেছি, একটা সিরিয়াল করতে পারতেছি। দিস ইজ কল অর্ডিনাল। এবার আসেন নেক্সট স্টেপস, যেটা যায় নিউমেরিক্যাল ডেটা। এতক্ষণ প্রথম তো আমরা দেখলাম যে ক্যাটাগরিক্যাল ডেটা, যেটা হচ্ছে কোয়ালিটেটিভ। এখন আমরা দেখবো যে আসলে নিউমেরিক্যাল ডেটা কিরকম, মানে কোয়ান্টিটেটিভ ডেটা যেটা, সেটা। এন্ড কোয়ান্টিটেটিভ মানেই হচ্ছে এটা সংখ্যায় প্রকাশ করা যাবে। এটা এটাকে আপনার আমি বলতে পারবো এটা এটা কত, যেমন 1 কেজি, 2 কেজি, 3 কেজি, এরকম আমরা বলতে পারি। অথবা আমরা বলতে পারি লিটার, যে এখানে 1 লিটার দুধ আছে, 1 লিটার তেল আছে, 2 লিটার আছে, এই নাম্বারে আমরা বলতে পারি। আচ্ছা, এইটা আবার হচ্ছে টু টাইপস। এই এই নিউমেরিক্যাল ডাটা টু টাইপস কিরকম দেখেন? এক নাম্বার হচ্ছে ডিসক্রিট ডেটা, আর 2 নম্বর হচ্ছে কন্টিনিউয়াস ডেটা। এটা একটা মজার বিষয়। ডিসক্রিট ডেটা কিরকম? ডেটা দ্যাট টেক্স কাউন্টেবল ভ্যালুস দ্যাট ক্যান নট বি টেক ফ্র্যাকশনাল ভ্যালুস বিটুইন 2 পয়েন্টস। এটা হচ্ছে কি, এটা আপনি গুনতে পারবেন, গণনা করতে পারবেন, বাট এটা কোনো ফ্র্যাকশন করতে পারবেন না। এখন বাচ্চার সংখ্যা, কারো যদি বলে তার দুইজন চিলড্রেন আছে, আমরা কোনোদিন বলতে পারি যে না বা 3টা বা 2.5টা বা 1.25, এটা বলতে পারি। এই টাইপের ডাটা গুলো ধরেন। আবার নাম্বার স্টুডেন্ট, একটা ক্লাসে যে এখানে বলা আছে দেখেন স্টুডেন্ট আছে হয়তো 30 জন, 31 জন, কিন্তু আমরা কিন্তু বলতে পারি না, এটাকে ফ্র্যাকশন করতে পারি না যে 30.5 স্টুডেন্ট আছে এই ক্লাসে। এটাকে ভাঙা যাবে না। নাম্বার অফ কার্স, যে কার পার্কিং, প্রত্যেকের বাসায় দেখবেন কার পার্কিং আছে। আপনাদের মোটামুটি যারা থাকেন দেখবেন সবার বাসার নিচে কম জায়গা আছে। এখন একজনকে একটা পার্কিং দেওয়া যায়, তাকে তো আপনি ভেঙে অর্ধেক পার্কিং দিতে পারবেন না। বা অন্য একজনকে কমায় তাকে হাফ বেশি দিতে পারবেন না। এ হচ্ছে নাম্বার অফ কার কার পার্কিং এর হিসাব তো। তারপর হচ্ছে গোল স্কোর ইন ফুটবল ম্যাচ। তারপরে দেখেন এই যে আমরা ফুটবল খেলা দেখি, গোল হইলে হয় 0 হবে না, 1 হবে না, 2 হবে, 3 হবে, কিন্তু এরকম হবে না গোল 1.5। যে অমুক ব্রাজিল আর্জেন্টিনা, আমরা যে খেলা দেখি যে ব্রাজিল আর্জেন্টিনা, সেখানে কিন্তু আমরা বলতে পারি না যে আর্জেন্টিনা ব্রাজিলকে 3.5 গোল দিছে। আমাদের হয় বলতে হবে 3, আইদার বলতে হবে 4 or 5, এই টাইপের। এবার আসেন কন্টিনিউয়াস ডেটা। এইটাতে ফ্র্যাকশন করা যায়। এই কন্টিনিউয়াস ডেটা ফ্র্যাকশন করা যায়, এটাকে ভাঙা যাবে। আহ, যেমন দেখেন হাইট অফ দ্য স্টুডেন্টস, আমাদের উচ্চতা আমরা কিন্তু মাপতে পারি। হ্যাঁ, কারো উচ্চতা যে তোমার উচ্চতা কত, 5.25।
5.2, মানে 5 ফুট 2 ইঞ্চি। কাউকে বলতে পারে 5 ফুট 3 ইঞ্চি বা 7 ফুট, এটাকে ফ্র্যাকশন করা যায়। তারপরে টেম্পারেচার, হ্যাঁ, এই যে দেখেন 25.6 সেলসিয়াস, এই টেম্পারেচারকে ফ্র্যাকশন করা যায়। শুধুমাত্র যেটাকে ভাঙা যায়, যেই ডেটাকে ভাঙা যায় সেটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা, আর যেটাকে ভাঙা যায় না সেটা কিন্তু আমরা ডিসক্রিট ডেটা। আচ্ছা, তারপরে আসেন নাম্বার 3, ক্রস সেকশনাল ভার্সেস টাইম সিরিজ ডেটা। এখানে দুই টু টাইপসের ডেটা আছে, একটা হচ্ছে ক্রস ক্রস সেকশনাল আর একটা হচ্ছে টাইম সিরিজ। এটা আমরা খুব পরিচিত এই দুইটা ডেটাতে। যেমন কালেক্টেড এট এ সিঙ্গেল পয়েন্ট ইন টাইম, এটা বলছে নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট একটা প্লেস, প্লেস থেকে যখন আমরা কোনো ডেটা নেই তখন এটা হবে ক্রস সেকশনাল ডেটা। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, দেখেন, ইনকাম লেভেলস অফ 100 ফ্যামিলিজ ইন ঢাকা ইন সেপ্টেম্বর 2025। বলছে সেপ্টেম্বর মাসের, এই বছর সেপ্টেম্বর মাসের এই ঢাকা শহর যে ফ্যামিলি আছে, এই ফ্যামিলির 100 ফ্যামিলির ইনকাম কত। মানে আমি একটা পয়েন্ট, একটা মাসের নির্দিষ্ট কিছু ফ্যামিলি নিলাম, অথবা নির্দিষ্ট একটা এরিয়া নিতে পারেন। আপনি একটা ডেটা নিতে পারেন যে ধানমন্ডি এরিয়াতে যারা যেসব ফ্যামিলি থাকে, যে হাউস হোল্ডস আছেন, এই শুধু ধানমন্ডি এরিয়ার যে ফ্যামিলি, ওনাদের আর্থিক অবস্থা কেমন বা ওনাদের মান্থলি ইনকাম কত, এটা আমরা নিতে পারি। এ হচ্ছে ক্রস সেকশনাল, মানে নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম এবং নির্দিষ্ট একটা জায়গা থেকে যদি আমরা ডেটাটা নেই সেটা হবে ক্রস সেকশনাল ডেটা। দেন হচ্ছে টাইম সিরিজ ডেটা। টাইম সিরিজ হচ্ছে এটা একটা সিরিজ। সিরিজ কিরকম, আমরা এই যে গড় করি অনেকগুলো, যেমন মান্থলি রেনফল ইন ঢাকা, বলছে যে প্রতি মাসে ঢাকায় এই 2010 টু 2025, এই মানে 2010 থেকে 2025 পর্যন্ত প্রতি মাসে ঢাকা শহর কতটুকু বৃষ্টি হচ্ছে। মানে এটা একটা এটা একটা সিরিজ, টাইম সিরিজ। মানে আমি একটা নির্দিষ্ট স্প্যান নিয়ে নিলাম যে কত 10 সাল থেকে 25 সাল, এই সালের মধ্যে কতটুকু বৃষ্টি হয়েছে। অথবা আমরা একটা নির্দিষ্ট টাইম নিতে পারি যে গত 10 বছরে আহ, ঢাকা শহরে কতগুলো মানুষ বেড়েছে, তার ঘনত্ব, ঢাকা শহরে কতটুকু ঘনত্ব বেড়েছে, বা বিগত 20 বছরে বাংলাদেশের কৃষি জমির পরিমাণ কতটুকু কমেছে। এইভাবে যখন আমরা একটা নির্দিষ্ট টাইম ধরে নিব যে এই টাইমের মধ্যে এই টাইমের ডেটা গুলো আমরা নিব, তখন এটা হবে টাইম সিরিজ অফ ডেটা। আচ্ছা, তারপরে আসেন আরেকটা ক্যাটাগরি আছে, সেটা এখানে লিখি নাই, সেটা হচ্ছে বেসিক্যালি আমরা বলি অন দা বেসিস অফ সোর্সেস অফ ডেটা। মানে সোর্সের উপর বেস করে যে ডেটাটা হয় সেটা হচ্ছে সোর্সেস অফ ডেটা। যেমন 1 নম্বর হচ্ছে প্রাইমারি সোর্স, 2 নম্বর হচ্ছে সেকেন্ডারি সোর্স। এই প্রাইমারি সোর্সেস ডেটা হচ্ছে একেবারে র ডেটা, হ্যাঁ, যেটা কোনোদিন ইউজড হয় না, এই টাইপের ডেটা হচ্ছে প্রাইমারি ডেটা। হ্যাঁ, ধরেন আপনার প্রাইমারি ডেটাটা কিভাবে কালেক্ট করা হয়। ধরেন আমি মানুষের ডেটাই নিলাম, যে হিসাব করব যে আমরা আহ, এই বিগত এই 2025, মানে এই 25 সালে বাংলাদেশে কতজন শিশুর জন্ম হয়েছে, আমরা এই টাইপের ডেটা নিতে পারি। ঠিক আছে, তখন আমরা ডেটাগুলো কিভাবে নিচ্ছি, আমরা নিব হয়তো কোনো হসপিটাল থেকে নিব, যে হসপিটালে জিজ্ঞেস করব, অথবা প্যারেন্টসদের জিজ্ঞেস করব, হোয়াট এভার, আমরা একটা মেথড ধরে নিব যে আমরা কিভাবে কার কাছ থেকে ডেটা গোনা নিব। সেটা কি হসপিটাল থেকে নিচ্ছি নাকি হাউস হোল্ড থেকে নিচ্ছি, হোয়াট এভার, যেভাবেই নেই, আমরা যখন একেবারে এই প্রাইমারি ডেটাগুলো নিব বাবা মায়ের কাছ থেকে, তখন এটা হবে প্রাইমারি সোর্সেস অফ ডেটা। আবার সেম ডেটা, একই ডেটা, যে এই বছর এই ঢাকা শহর কতগুলো শিশুর জন্ম হয়েছে, এই ডেটা যদি কোনো একজন ব্যক্তি হয় কোনো জার্নালে, আয়দার কোনো পত্রিকায় বা কোনো কলামে কোথাও যদি লিখে থাকে, বা কোথাও ওয়েবসাইটে যে লিখে দিচ্ছে, সে হয়তো এটার উপর কাজ করেছে, সে প্রাইমারিলি কালেক্ট করছে মানুষের কাছ থেকে, বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে, তারপরে সেইটাকে হিসাব নিকেশ যাচাই বাছাই করেছে যে আসলে তার ডাটাগুলো যে কালেক্ট করেছে সেগুলো ঠিক আছে কিনা। হয়তো ওখানে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, সেগুলো সে বাদ দিয়েছে, বা কোনো জায়গায় মিসিং ছিল, সেগুলোকে ঠিকঠাক করে সে হয়তো তার জার্নালে প্রকাশ করছে যে বিগত এই
2025 মানে 25 সালে ঢাকা শহর যে অলমোস্ট 20,000 বাচ্চার জন্ম হয়েছে উনি বলে দিলেন। এই ডেটা যদি আমি আপনি ইউজ করি আমাদের রিসার্চে, তখন এটা হবে সেকেন্ডারি ডেটা। দ্যাট মিনস সেকেন্ডারি ডেটা হচ্ছে কোনো প্রসেসড ডেটা যদি আমরা কোনো সেকেন্ডারি সোর্সেস, অন্য কারো কোনো একটা পাবলিশড কোনো সোর্সেস থেকে নিই, তখন এটা হবে সেকেন্ডারি ডেটা। আচ্ছা, এই হলো মোটামুটি ডেটা সহজ, একেবারে সিম্পল। এই মনে রাখাও সিম্পল, আপনার ক্যাটাগরি মনে রাখাও সিম্পল, যে আসলে কি টাইপের ডেটা আছে, কত আমরা কিভাবে ইয়ে করবো। বাট এই ডেটাগুলো যখন আমরা প্রসেস করব তখনই একটু কঠিন হয়ে যায়। বাট এইটা মানে মনে রাখাটা কয়েকটা ক্যাটাগরি, এর বাইরে খুব একটা নেই। আচ্ছা, এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? জি, আমার একটা কোশ্চেন আছে, জি জি। যদি অনুমতি দেন তাহলে করতাম। জি 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 ভাইয়া বলে। জি জি, আমি যখন থিসিস করছিলাম ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড থেকে, তাদের হুম। রিভারের ক্রস সেকশনাল ডাটা আমি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড থেকে কালেক্ট করছিলাম। এবং হ্যাঁ যেটা হচ্ছে পার ডে 3 আওয়ার্স, 4 আওয়ার্স, সরি 3 আওয়ার্স, 6 আওয়ার্স, 9 আওয়ার্স এন্ড 12 আওয়ার্স ইন্টারভেলে কালেক্ট করা। হ্যাঁ এইটা হ্যাঁ। হচ্ছে ক্রস সেকশনাল ডাটা। এইটা আসলে তাহলে কি ডাটা বলা যায়? ওই সময় তো আমি জানতাম না যেটা কি ধরনের ডাটা, বাট এটা আমি কালেক্ট করে আমার থিসিসে ইউজ করছিলাম। তাহলে এই ধরনের কালেকশন ডাটাটা কি বলা, সেকেন্ডারি নাকি অন্য প্রাইমারি ডেটা কিছু? হবে। সেকেন্ডারি ডেটা হবে। আপনি তো এরকম না যে কোনো কেউ এটাকে প্রসেস করে রেখেছে ওখান থেকে নিয়ে ইউজ করলেন। না না আপনি না, তো, তো এটা প্রাইমারি ডেটা। প্রাইমারি ডাটা হবে। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমি একটু আহ, একটা এসপিএসএস ফাইল শেয়ার করব, দেখাবো প্র্যাকটিক্যালি আসলে আহ, কোন টাইপের ডেটা কিরকম। এটা দেখা যাচ্ছে ফাইলটা? আমি একটা এসপিএসএস ফাইল শেয়ার করছি, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? না না, না, দেখা যাচ্ছে না। আগেরটাই আচ্ছা ঠিক, আছে আসলে। ঠিক আছে, ঠিক আছে। আমি নতুন করে শেয়ার করি। এই যে আমি একটা এসপিএসএস ফাইল ওপেন করে রেখেছি, এখানে ডেটা অলরেডি ইম্পোর্টেড, আমি হ্যাঁ, ইনপুট এবার দিয়ে দেখা দিচ্ছি। যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, দেখেন আমরা যেই টাইপের ডেটা পড়েছি একটু মিলিয়ে দেখবো আসলে এই টাইপের ডেটা গুলো আছে কি। দেখেন তো জেন্ডার, এই জেন্ডার আমরা কি পড়েছিলাম? একটু বলতে পারবেন কি কেউ, জেন্ডার কি ছিল? এটা কি নমিনাল না অর্ডিনাল, কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ? কোয়ালিটেটিভ। কোয়ালিটি। এটা নমিনাল না অর্ডিনাল? না, নমিনাল। নমিনাল। নমিনাল, এক্স্যাক্টলি নমিনাল। এই জন্য দেখেন আমরা এই এখানে লেভেল লেভেলে লিখতে পারেন, মানে এখানে আমরা এটা হচ্ছে নেম, এটা হচ্ছে ভেরিয়েবল নেম, এগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবল। এই ভেরিয়েবল নেম জেন্ডার হচ্ছে একটা ভেরিয়েবল। আচ্ছা, তারপরে লেভেল, এই লেভেল একটা দিতে পারেন জেন্ডার, আপনাদের মতো লিখে দিবেন, আমি জেন্ডারই রাখলাম। আপনারা লিখতে পারেন জেন্ডার অফ দ্য রেসপন্ডেন্টস, বা আপনি জেন্ডার অফ দ্য পিপলস, এই যে যে যেরকম পারেন। এখানে একটা ভ্যালু অ্যাড করতে হবে। এসপিএসএস, নট অনলি এসপিএসএস, এই সফটওয়্যার কিন্তু আপনার এই যে মেল ফিমেল চিনে না, চিনবে না। ওরা এই সফটওয়্যার চিনে 0 and 1, 2 3। এই যে দেখেন আমি এখানে একটা এই দিলাম যে ওয়ান হচ্ছে এখানে দেখেন এটা ওয়ান হচ্ছে ফিমেল, টু হচ্ছে মেল, এই দুইটা আমি নিয়েছি, ঠিক আছে। কারণ আমাদের সফটওয়্যার এই ওয়ান টু এগুলোই চিনে, বাট ই চিনবে না, এই মেল ফিমেল এগুলো চিনবে না। তখন আমি একটু আইডেন্টিফাই করে দিতে হয়, ইন্ডিকেট করে দিতে হয় যে আসলে ওয়ান দিয়ে কি টু দিয়ে কি, এখানে ইন্ডিকেট করে দিলাম। আচ্ছা, তারপরে এই মিসিং ভ্যালু নন, কলামেটেড ই করতে রাইট এটা না। এই যে দেখেন এখানে এসে মেজার, এই এই মেজারে আপনি চেঞ্জ করবেন এটা কি টাইপের ডেটা। এসপিএসএস এর মূলত 3 টাইপসের ডেটা থাকে, এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিব, এই যে অর্ডিনাল ডেটা, ঠিক আছে।
সরি, নমিনাল ডেটা। এটা হবে নমিনাল ডেটা। আচ্ছা, এবার আসেন এজ। এজ আমরা কি পড়েছিলাম, আমি একটু এটা স্টপ করে স্ক্রিনটা শেয়ার দিই, তাহলে দেখাতে সুবিধা হবে। আচ্ছা, এই যে এজ, এজ আমরা কি বলেছিলাম ওখানে লেকচার শিটে? নমিনাল, অর্ডিনাল। এটা অর্ডিনাল। এখানে আসি, দেখুন তো এজ কি ছিল। এটা আমাদের অর্ডিনালেও যাবে। অর্ডিনাল তো কোয়ালিটিটিভ ডেটা। আগে চিনবেন আসলে ডেটাটা কি কোয়ালিটিটিভ না কোয়ান্টিটিভ, মানে এটা কি ক্যাটাগরিক্যাল ডেটা নাকি নিউমেরিক্যাল ডেটা, প্রথমে এটা চিনতে হবে। এই এসপিএসএস তো তো এত ক্যাটাগরি নাই, মানে জাস্ট তিনটা ক্যাটাগরিতে তিনটা টাইপসে ডেটাগুলো আইডেন্টিফাই করা হয়। তখন আপনি প্রথমেই যখন ডেটা এন্ট্রি দিবেন, আপনি মনে মানে চিনতে হবে যে এজ এটা কি নিউমেরিক্যাল নাকি কন্টিনিউ ক্যাটাগরিক্যাল ডেটা, এটা নিউমেরিক্যাল না ক্যাটাগরিক্যাল ডেটা, এটা চিনতে হবে। আচ্ছা, এটা তো এজ মানে হচ্ছে নিউমেরিক্যাল ডেটা, জেন্ডার ছিল আপনার ক্যাটাগরিক্যাল ডেটা। তো নিউমেরিক্যাল ডেটা যেহেতু, তখন এটাকে আমরা দিয়ে দিব এই যে এখান থেকে স্কেল। নিউমেরিক্যাল ডাটায় আমরা আইডেন্টিফাই করব স্কেল হিসাবে। এই যে এখানে এই শীটটাতে দেখুন, এই যে দেখেন নিউমেরিক্যাল ডাটা। এই নিউমেরিক্যাল ডাটার মধ্যে এই যে এগুলো হচ্ছে কন্টিনিউয়াস ডাটা। এই যে আপনার আহ, এখানে এইচটা আমি লিখি নাই এক্সাম্পলে, কিন্তু এইচ হবে কন্টিনিউয়াস ডাটা, কারণ এইচ কিন্তু আমরা লিখতে পারি যে 2 বছর 7 মাস, হ্যাঁ 5 বছর 3 মাস, এরকম কিন্তু আমরা লিখতে পারি, এটা ফ্র্যাকশন হয়। এই জন্য এটা কন্টিনিউয়াস ডেটা। আর ডিসক্রিট ডেটা হলে সেটা ফ্র্যাকশন হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এই বড় ক্যাটাগরি যেগুলো, সাব ক্যাটাগরিতে ডেটা ইয়ারা চিনে না এসপিএসএস এ, তখন আমরা দেখব নিউমেরিক্যাল কিনা অথবা ক্যাটাগরিক্যাল কিনা, কোন টাইপের ডেটা এটা। ঠিক আছে? আর এই অন দা বেসিস অফ সোর্সেস ওই ডেটা অ্যানালাইসিস আসে না, এটা জাস্ট আমরা লিখার ক্ষেত্রে যখন মেথোডোলজি লিখবো তখন আমরা লিখে দিব যে সোর্সেস অফ ডেটা, এটা প্রাইমারি ডেটাটা কি টাইপ ছিল, প্রাইমারি ছিল না সেকেন্ডারি ছিল। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন। তো এটা এই ছিল আমাদের নিউমেরিক্যাল ডেটা। নিউমেরিক্যালের মধ্যে কন্টিনিউয়াস, এই জন্য কন্টিনিউয়াস ডেটা এখানে লিখতে হবে স্কেল। এবার আসেন এডুকেশনাল কোয়ালিফিকেশন। এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেখুন তো আমি কি লিখছি এখানে। এই যে এই জায়গাটাতে এই যে এডুকেশন, এসএসসি, এইচএসসি, ব্যাচেলার, মাস্টার্স, এমফিল, আদার্স। এটা এটা কি টাইপের ডেটা বলতে পারবেন কেউ? হ্যালো, একটু একটু রেসপন্স করলে ভালো হয়। এটা কি টাইপের ডেটা, কেউ কি বলতে পারবেন? এটা এইটা তো প্রথমে আসবেন, এটা হচ্ছে কোয়ালিটিটিভ ডেটা। কোয়ালিটি। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে কোয়ালিটিটিভ ডেটা। কোয়ালিটিটিভ মধ্যে আমাদের দুইটা ছিল, একটা ছিল নমিনাল, একটা ছিল অর্ডিনাল। এইগুলো হচ্ছে অর্ডিনাল, কারণ এটা কিন্তু সিকোয়েন্স আছে। সিকোয়েন্স কিরকম, এই যে এইচএসসি পরে হচ্ছে ব্যাচেলর, ব্যাচেলর পরে মাস্টার্স, এইগুলা কিন্তু আমাদের একটা অর্ডার আছে, একটা সিকোয়েন্স আছে, এই জন্য এটা হবে অর্ডিনাল ডেটা। সো আমি এখান থেকে সিলেক্ট করে দিব এই যে অর্ডিনাল। এই যে অর্ডিনাল এখান থেকে সিলেক্ট করে দিব। এই থ্রি টাইপস এর ডেটা। আবার আসেন এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা কি টাইপের হবে বলুন? এই যে এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটাকে আপনারা দিতে পারেন। এটা অর্ডিনালও হয়, আবার স্কেলও হয়। কিভাবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু বলা যায় যে কত বছরের এক্সপিরিয়েন্স, 2.5 বছর, 3.5 বছর, 5 বছর বলা যায়। সেক্ষেত্রে আপনি এটাকে আপনার ইনপুটের উপর বেস করে, যেমন এখানে এই যেভাবে আমরা ডেটাকে করলাম, আইডেন্টিফাই করলাম, যেমন 0 to 10 ইয়ার্স, আবার 11 to 15 ইয়ার্স, এখানে আমরা কোনো ফ্র্যাকশন রাখি নাই। যদি রাখতাম ওইরকম আহ, তাহলে আমরা এখানে দিয়ে দিতাম ডিরেক্টলি ওটা স্কেল। সো যেহেতু আমরা এখানে একটা মানে অর্ডার হিসাবে, সিকোয়েন্স হিসাবে এটাকে করলাম, ইনপুট দিয়েছি, সেক্ষেত্রে আমরা লিখে দিলাম এই যে অর্ডিনাল ডেটা। ঠিক আছে? এই অর্ডিনাল ডেটা। আচ্ছা, তারপরে জব লেভেল, এটা অর্ডিনাল। জব লেভেল মানে কি, এই যে জবের যে হায়ারকি থাকে, এই যে দেখেন এমডি, ডিএমডি, হেড অফ দ্য ব্রাঞ্চ, তারপর হচ্ছে লাইন ম্যানেজার, টিম মেম্বার, হ্যাঁ এগুলো, এটা একটা অর্ডিনাল ডেটা হবে। আচ্ছা, তারপর হচ্ছে মান্থলি ইনকাম। মান্থলি ইনকামও, এই মান্থলি ইনকামে আপনারা করতে পারেন,
অর্ডিনালও ধরতে পারেন, আবার স্কেলও ধরতে পারেন, যেটাকে বলি নিউমেরিক্যাল ডেটা, স্কেলও ধরতে পারেন। তো সেক্ষেত্রে এটা লিখে দিবেন। আচ্ছা, এখানে একটু চেঞ্জ করতে হবে, এটা আমি অর্ডিনাল দিয়ে দিই। ও সরি, এটা তো জব লেভেল, জব লেভেল হবে অর্ডিনাল, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে মান্থলি ইনকাম, মান্থলি ইনকামটা আমরা দিয়ে দিই, এখানে অর্ডিনাল দিয়ে দিই, অথবা আপনারা স্কেল দিতে পারেন। এইবার আসেন এই ডেটাগুলো, যেমন এটা হচ্ছে প্রোডাক্ট ওয়ান, এটাতে আর দেখানোর কিছু নাই। এটা এই যে স্ট্রংলি এগ্রি ডিসএগ্রি, এই টাইপের ডেটাগুলো বেসিক্যালি হয় স্কেল। আমরা যখন এটাকে লাইকার স্কেল বলা হয়, লাইকার স্কেলে ডেটা কালেক্ট করা হয়, তখন এগুলো হয় স্কেল, ঠিক আছে। আচ্ছা, এই নিচের সকল ডেটা হচ্ছে স্কেল। আমার ডেটা এইভাবে আপনি ভেরিয়েবল গুলো এখানে লিখবেন, লিখে দেন এটাকে ভেরিয়েবল গুলো আইডেন্টিফাই করে এবার ডেটা এন্ট্রি দিবেন। এন্ট্রি দিবেন কোথায়? এই যে এখানে আসেন, এই যে ডেটা ভিউ। আমরা তখন ছিলাম ভেরিয়েবল ভিউতে, আমি এই যে ডেটা ভিউতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার ডেটা সেট আসছে। এইভাবে ডেটা আমরা ইনপুট দিব। আমি যদি এখানে এই যে ওয়ান ইনপুট দিয়েছি, ওয়ান দিয়েছি, এটা যদি আমি এইটাতে ক্লিক করেন, এখানে কি শো করবে? এই যে মেল ফিমেল দেখেন সব শো করতেছে, স্ট্রংলি এগ্রি ডিসএগ্রি এগুলো কিন্তু। এই যে আবার দেখেন এডুকেশনাল কোয়ালিফিকেশন এসএসসি ব্যাচেলর, ক্লিক করলাম, চলে আসছে। এটাকে যদি আমরা এই যে ডেটা ভিউতে দেই, তখন আমাদের আবার ওয়ান টু এভাবে আসবে। এবার আসেন, আমরা এন্ট্রি দিতে গেলে তো ডেটা ভুল হতে পারে, সেটাকে আমরা স্ক্রিনিং করব কিভাবে? এই এই ডেটা যেন ভুল না হয় সেটাকে ধরবো। বিভিন্ন ভাবে করতে পারেন, আমরা সিম্পলি এটাকে দেরি ধরেন, জেন্ডার আমি ওয়ান টু লিখে ফেলছি, কোথাও তো আমরা টেনও হয়ে যেতে পারে, ইলেভেনও হয়ে যেতে পারে তখন, বা ওয়ান আমরা মানে স্প্রেস করতে যে ওয়ান দুইবার হয়ে গেছে, ওয়ান ওয়ান হয়ে গেছে, তো আমার লাগবে শুধু ওয়ান এন্ড টু, আমার হয়ে গেছে ইলেভেন, তখন কিন্তু আমার ডেটা অ্যানালাইসিস ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে এই যে এইটা দিবেন। এক মিনিট, শর্ট অ্যাসেন্ডিং, দেখেন শর্ট অ্যাসেন্ডিং যখন দিলাম, এই ওয়ান 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 সব শো করতে, যখন ওয়ান টুর বাইরে আমরা পাচ্ছি না, দ্যাট মিনস এই কলামের ডেটা আমাদের ঠিক আছে। আবার এই কলাম দেখি, এটাতে আবার শর্ট অ্যাসেন্ডিং দেন, এই যে শর্ট অ্যাসেন্ডিং এখানে দেন, দেখি এখানে কোনো গন্ডগোল আছে কিনা ডেটায়। না, এটা তো নেই। আবার এটাতে যাই, শর্ট অ্যাসেন্ডিং দেন, আপনি অ্যাসেন্ডিং দিতে পারেন, ডিসেন্ডিংও দিতে পারেন। এই যে একটা পেয়েছি, দেখেন লাস্টে কত আসলো, এইট। আমার এখানে ম্যাক্সিমাম ডেটা ছিল ফাইভ, কিন্তু এখানে হয়ে গেছে এইট। আমার তো বেসিক্যালি ফাইভ এর পরে সিক্স হওয়ার কথা, কিন্তু দ্যাট মিনস এই আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন আমাদের ডেটাই ছিল সর্বোচ্চ ফাইভ, আমি পেয়েছি এখানে এইট। এইভাবে আমি ধরতে পারি, তখন আমি এটাকে ঠিক করে দিব ইয়া থেকে এটাকে। আমার এই বেলোটা কি ছিল, তখন আমরা যে ডেটা কালেক্ট করছি, কালেকশন ওই শিটে যেতে হবে, আমরা হয়তো প্রত্যেকেই এক্সেল শিট মেনটেন করব, ওই এক্সেল শিটে যাবো, দেখবো যে আসলে এখানে কি ছিল, তখন এটা বসিয়ে দিব। হয়তো ওখানে এটা সিকোয়েন্স তো ফাইভ ছিল, এই লাস্টে ফাইভ ইয়ে আসবে, কারণ আমরা তো অ্যাসেন্ডিং অর্ডারে দেখতেছি, এখানে ফাইভ ইয়ে আসবে। ঠিক আছে, এইভাবে আমরা দেখবো। আবার আপনি ডিসেন্ডিং করতে পারেন, আমি এটা তুই ডিসেন্ডিং করে দিই, ডিসেন্ডিং দেখি আছে কিনা, এই ডেটায় কোনো গন্ডগোল আছে কিনা। গন্ডগোল নাই। আচ্ছা, তারপরে এখানে দেখি ডিসেন্ডিং, এই যে এখানে আছে দেখেন, প্রথমে ডিসেন্ডিং করার পরে আমার টেন চলে আসছে, হওয়ার কথা ম্যাক্সিমাম ফাইভ ফোর, টেন, তখন এটাকে আমরা ফোর করে দিব। আচ্ছা, এইভাবে আমরা ডেটাকে ক্লিন করব। আচ্ছা, এবার আসেন আরেকটা ওয়েতে দেখি, আমি এখানে একটা ভুল করে রাখি, 33 দিয়ে দিই। হুম, আবার এখানে দিয়ে দিই 22, এই ইচ্ছা করে ভুল করলাম, হ্যাঁ। তারপরে আসুন, এই ডেটাকে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করব, করে দেখবো যে আসলে আমাদের ডেটা ঠিক আছে কিনা। এই যে এখানে অ্যানালাইসিস ক্লিক করবেন, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ফ্রিকোয়েন্সি, এই
যে ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা রেঞ্জ দেখতে পারি, এটা না দিয়ে আমরা একটু ইতে চাই, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ডেসক্রিপটিভ। আচ্ছা, এখান থেকে আমরা নিব কোন কোন ডেটার আমরা একটু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেখবো। আমি এই পর্যন্ত নিলাম, মান্থলি ইনকাম পর্যন্ত। জাস্ট এখানে ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করবেন, শিফট চেপে এখানে ক্লিক করবেন, সব সিলেক্ট হয়ে যাবে। এটাতে নিয়ে আসে, তখন দেখবো আমরা কি কি দেখবো। এই অপশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এখান থেকে আমরা একটু দেখি, মিন দেখি, ভেরিয়েন্স, মিন সাম, না সরি, আমরা একটু ম্যাক্সিমাম মিনিমাম দেখবো, দেখি ম্যাক্সিমাম মিনিমাম। এই যে ম্যাক্সিমাম মিনিমাম আছে, ভেরিয়েন্স দেখতে পারি। এই কন্টিনিউ দেন, ওকে দেন। দেখেন আমাদের এই একটা আউটপুট ভিউ চলে আসছে। এখানে আসেন তো, খেয়াল করুন, দেখেন তো এই যে জেন্ডার, আমাদের এই টোটাল কালেক্টেড ডেটা মানে নাম্বার অফ রেসপন্ডেন্ট ছিল 425, সব জায়গায় 425 আছে। এবার দেখি জেন্ডার কলামটা দেখি, জেন্ডার রোটা দেখি, ও মিনিমাম 1, ম্যাক্সিমাম 2। ঠিক আছে, এই যে 1 2 ছিল, মিন এত, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন তো এটা ঠিক আছে। এবার এজে আসেন, এজ ছিল কত, এই যে দেখেন এখানে কি ঝামেলাটা হয়েছে। এই যে 1 ছিল আমাদের মিনিমাম, ম্যাক্সিমাম হয়ে গেছে 33, কিন্তু আমাদের তো ম্যাক্সিমাম 33 হওয়ার কথা না। আবার দেখেন, তাহলে আমরা এই জায়গাটা ঠিক করব কোথায়, আমরা এই যে মূল শিটে চলে যাব, এখানে মেন শিটে যাব। এখানে যা দেখি এই যে আমাদের ঝামেলা আছে, তাহলে এইচ কলামে যাই। এই যে যে এখানে আবার আমি একটু শর্ট ডিসেন্ডিং দেই, এই যে 33, এই যে 33 দিয়ে দিলাম, আরো ভুল আছে, এই যে 7 আছে, দেখেন 7 তো হওয়ার কথা না, আমাদের এইজ হবে ম্যাক্সিমাম 4। এই যে 7 হয়ে গেছে, এখানে 33 হয়ে গেছে। তখন এই জিনিসগুলো আন্দাজে ঠিক করা যাবে না। এটা আমাদের যে মেইন ডাটাবেস থাকে এক্সেল শিট, ওখানে দেখে তারপরে ঠিক করবো যে আসলে এই জায়গাটা কি ছিল। তখন আমরা যদি এটাকে একটু দেখেন, ভেরিয়েবল ভিউতে দেখি, দেখেন ভেরিয়েবল ভিউতে সব আসতেছে, বাট এই যে এই জায়গা আসে নাই, কারণ এটাতে আমাদের ইনপুটটা ভুল হয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা একটু ঠিক করে দেই। তো এখানে আমি 4, মানে আমি এমনি দিয়ে দিলাম 4 4। ঠিক আছে, তাহলে এই জায়গা ঠিক হয়ে গেল। দেখে আর কোথাও ভুল আছে কিনা, আর কোথাও ম্যাক্সিমাম মিনিমাম, এই যে এডুকেশন কোয়ালিফিকেশন, এটা তো ভুল আছে দেখেন। এই যে কত, এখানে 22 হয়ে গেছে। তা আলটিমেটলি এইরকম হলে কিন্তু আমাদের এই যে এভারেজ ভুল হয়ে যাবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভুল হয়ে যাবে, এই যে এভারেজ মানে মিন ভুল হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি ম্যাক্সিমাম মিনিমাম কোথায়, এটা কোন জায়গায় ভুল হয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন। আমরা একটু এখানে আসি, সেটি এডুকেশনাল কোয়ালিফিকেশন সেন্ডিং করি। এই যে 22 হয়ে গেছে, এটাকে বাদ দিতে হয়, দিয়ে আমরা 5। আচ্ছা, এই হলো আপনার ডেটা ক্লিনিং যেটাকে বলা হয়। আহ, এইভাবে করে করে আমরা এই ডাটা স্ক্রিনিং করে ক্লিন করবো, যে আসলে ডাটা কোথাও ভুল টুল হলো না। আচ্ছা, মিনওয়াইল কারো কোনো কোশ্চেন থাকলে নির্দ্বিধায় করতে পারে, আমরা কিন্তু এন্ড অফ দ্য সেশন।